বন্ধুরা, এই মুহূর্তে পুলিশে 20,000 নিয়োগ সংক্রান্ত একটি বিগ ব্রেকিং আপডেট উঠে এলো। অনেকদিন পরে হলো রাজ্যে পুলিশ বাজেট, আর সিভিক ভলেন্টিয়ার নয়, জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে। পূজার আগে 16,000 কনস্টেবল পোস্টিং পাবে। এ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট, কারণ বিধানসভা থেকে পুলিশ বাজেট সংক্রান্ত একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সিভিক ভলেন্টিয়ার নয়, এবারে কিন্তু ডিএসপি র্যাঙ্ক থেকে কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পুলিশের পড়ে থাকা 43,000-এর মতো শূন্যপদ পূরণ করা হবে খুবই দ্রুত। সাথে সাথে পুলিশ বাজেট নিয়ে কি বলেছেন, ঘুষ নিলেও অভিযোগ জানাতে পারবেন পুলিশের বিরুদ্ধে, স্বয়ং জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, ডিটেলসের তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট আর্টিকেল। হ্যাঁ, বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে। পুলিশে 43,000 শূন্যপদ, নিয়োগের ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গ পুলিশে 43,000 শূন্যপদ পূরণের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়। নিরাপত্তা বাড়াতে দ্রুত নিয়োগ করতে হবে, এমনটাই জানিয়েছেন তিনি। বিস্তারিত এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। 23শে জুলাই 2026 এই আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিএসপি থেকে শুরু করে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা 1,21,344। এর মধ্যে শূন্যপদ 43,073 জন বা 73টি। বুধবার বিধানসভায় এই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান, শীঘ্রই এই পরিস্থিতির বদল হবে। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য পদক্ষেপ করা হচ্ছে। তবে শুধু এই ঘোষণাতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় তিনি রাজ্যের পুলিশি ব্যবস্থার বর্তমান দশার জন্য পূর্বতন সরকারকে কাঠগড়ায় তোলেন। তার মতে পুলিশের আধুনিকরণ, দোষীদের শাস্তি সুনিশ্চিত করা থেকে শুরু করে শূন্যপদ পূরণ কোনো ক্ষেত্রেই নজর দেয়নি বিগত সরকার। তাই পুলিশ আধিকারিক কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তার কথায় মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা অংশে আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র। দাঁড় করাবেন কি করে? সবাই জিরো। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পূজার আগে মাঠে নামবে 16,000 নতুন কনস্টেবল। দীর্ঘদিন ধরে 2024-এ সেই রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত হয়নি, বিভিন্ন কেসের জন্য আটকে আছে আদালতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে যে 16,000 কনস্টেবল পড়ে থাকা, যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, রেজাল্ট বেরোয়নি, তাদের নিয়োগ করা হবে। তারা বিভিন্ন ইউনিটে পোস্টিং পাবে। পূজার সময় তারা ডিউটি পাবে। পূজার সময় মাঠে নামানো হবে নতুন 16,000 কনস্টেবল। এছাড়াও নতুন চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আরও 20,000 নিয়োগ করা হবে। তাই তো আগে থেকে আপনাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া। নতুন যারা প্রার্থী তারা মনোযোগ সহকারে প্রিপারেশন নেন। মুখ্যমন্ত্রীর এই কথা অনুযায়ী আপনাদের উৎসাহ বাড়বে, পড়াশোনায় আপনারা আরও বেশি মনোযোগী হবেন, কারণ 20,000 ভ্যাকান্সি খুবই দ্রুত নিয়োগ করতে চলেছে ডব্লিউবিপিআরবি। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, পূজার পরে এই ভ্যাকান্সি আসতে চলেছে। ওকে, সেটা আপনাদের পরবর্তী সময়ে আমি আপডেট দিয়ে দেবো। আপনারা পড়াশোনা করুন, ভ্যাকান্সি আসছে খুবই শীঘ্রই। আবেদন শুরু হবে পুলিশে আবারও নতুন করে। কেন পুলিশের সংখ্যা বাড়ানো প্রয়োজন সেই নিয়ে মুখ্যমন্ত্রীও বলেছেন গোটা দেশে জনসংখ্যার নিরিখে পুলিশের সংখ্যার গড় হার 155 হলেও পশ্চিমবঙ্গে মাত্র 106। নিয়োগ না করে নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালানো হয়েছে বলে আগের সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মহালয়ার দিন থেকে 112 নম্বর হেল্পলাইন নাম্বার, 112 হেল্পলাইন নাম্বার চালু করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কোনো রকম সমস্যায় পড়লে 112 নম্বরে ডায়াল করবেন। সেই সঙ্গে যদি কোনো পুলিশ বা সরকারি আধিকারিক রাস্তায় হাত পেতে টাকা চান, তার ছবি ভবানী ভবনে বসে স্বয়ং ডিজি সাহেব দেখতে পাবেন।
ঘুষ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চালু হচ্ছে একটি হেল্পলাইন নাম্বার। পুলিশের সমস্ত গাড়ি 15 বছরের পুরানো বলে জানিয়েছেন তিনি। মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী 15 বছরের পুরানো 4 চাকা গাড়ি থাকা উচিত নয় বা সেটা বৈধ নয়। যাই হোক, বুধবার দীর্ঘদিন পর পুলিশ বাজেটের উপরে আলোচনা হলো বিধানসভায়। পূর্বতন সরকারের আমলে এই বাজেট বারবার গিলেটিনে পাঠানো হয়েছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করে নারী নির্যাতনের একাধিক ঘটনায় আগের সরকারের গাফলতির তালিকা তুলে ধরেন তিনি। পুলিশের উদ্দেশ্যে তার বার্তা, কোনো মহিলার উপরে কিছু ঘটলে কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না বা করবেন না, যা করতে চান করে দেবেন। আপনার ঢাল হয়ে রক্ষা করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছে। নারীদের উপরে কোনো কিছু যদি হয়, অন্যায় হয়, আর কিন্তু বরখাস্ত করা হবে না। আগের মুখ্যমন্ত্রী ফাইল চেপে রাখায় আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষদের শাস্তি হয়নি, সেই বিষয়টাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এদিকে এদিন মুখ্য সচিবের দপ্তরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, অবসরের পরে কোনো আধিকারিকের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির স্থায়ী নিয়ম হতে পারে না। এতে নতুন নিয়োগ ও পদোন্নতি বিঘ্নিত হয়। তাই কোনো আধিকারিকের অবসরের 3 মাসের আগে থেকেই ওই পদ পূরণের পদক্ষেপ করতে হবে। ধরুন 60 বছর বয়সে অবসর নেবে কোনো পুলিশকর্মী, তাহলে এখানে 57 বছর বয়স যখন সেই পুলিশকর্মী হবে, 3 বছর আগে থেকে বুঝতে পারবে যে সেখানে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সেই শূন্যপদগুলি তালিকা তৈরি করে পূরণ করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং 60 বছরের ঊর্ধ্বে রিটায়ার্ডের পরে সেই সব কর্মীকে নতুন করে তাদের কর্মজীবন বৃদ্ধি করা যাবে না। যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পদোন্নতি এবং নতুন নিয়োগে বিঘ্নিত হবে। এই বিষয়টাও তিনি বলেছেন। খুবই ভালো চিন্তাধারা এবং এই বিষয়টা শুনে খুবই ভালো লাগছে। এবং নতুন এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে 20,000 নিয়োগ করা হবে, সেটাও আপনারা বুঝতে পারছেন। এখানে কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদা সহ প্রতিটি র্যাঙ্কে নিয়োগ করা হবে। আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। ধন্যবাদ। আমাদের রাজ্যের যতগুলো উইংস রয়েছে, সিআইডি, সাইবার, ল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ল সেক্রেটারি, ব্যাপক আলোচনার মধ্য দিয়ে আমরা এই রাজ্যের অবস্থাটা অ্যাসেস করেছিলাম। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি, কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে।